আসসালামু আলাইকুম। ওসমান হাদিকে সরাসরি জঙ্গি হিসেবে উপস্থাপন করলেন ফয়সাল করিম ওরফে শুটার ফয়সাল। ভারতের আদালত থেকে বের হয়ে তিনি বললেন যে আপনারা এত হাদি হাদি করছেন, এই হাদি আসলে আসল জঙ্গি। মূল মাস্টারমাইন্ড সম্পর্কে তিনি কোনো তথ্য দেন নাই, বরং তিনি বলেছেন এটার সাথে বিএনপি আর জামাতের যোগসূত্র থাকতে পারে, অর্থাৎ এটা বিএনপি আর জামাতের নাকি চাল, এরকম কথা বলেছেন। পাশাপাশি তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন, বলেছেন যে এই কাজ তিনি করেননি, অন্য কেউ করে থাকতে পারে। আর অন্য কেউ করার কথা যখন বলা হয়েছে তখন তিনি বিএনপি আর জামাতের দিকে আঙুল তুলেছেন। এই কথাটা কতটুকু বিশ্বাসযোগ্য সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তবে আরেকটা বিষয়, ফয়সাল করিমকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনাকে তো সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে। তখন ফয়সাল করিম বলেছে যে আমাকে সিসিটিভি ক্যামেরায় দেখা যায়নি। আবার তিনি এটাও বলেছেন যে আমাকে কি শুট করতে দেখা গেছে, আমাকে তো শুট করতে দেখা যায়নি। এরকম মিশ্র বক্তব্য আসলে তার মুখ থেকে আসছে। ভারত থেকে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি এরকম উল্টাপাল্টা বক্তব্য দিয়ে যাচ্ছিলেন। পুরো বাংলাদেশের মানুষ চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং মূল মাস্টারমাইন্ড সামনে আসুক। তবে ফয়সাল করিমের এই মাথা ঘুরিয়ে দেয়া বক্তব্যগুলো কেন আসছে, কি জন্য আসছে, কাদের মাধ্যমে দেয়া হচ্ছে, এটা ধোঁয়াশা ছিল, ধোঁয়াশায় রয়ে যাচ্ছে। তবে তিনি এমন কথা কেন বলছেন এটা আসলে সুস্পষ্টভাবে কোনো কিছুই বলা যাচ্ছে না। তবে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে, সেদিন হয়তো আরো নতুন কিছু জানা যাবে। তবে এই মুহূর্তে একটা প্রশ্নই বারবার আসলে ঘুরে ফিরে আসছে, শুটার ফয়সাল কেন ওসমান হাদিকে জঙ্গি বললেন, কেন তাকে এভাবে উপস্থাপন করলেন এবং তিনি কেন নিজেকে নির্দোষ দাবি করলেন, এটাও আসলে স্পষ্ট নয়। এর আগে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমের পাতায় আমরা দেখেছি ফয়সাল করিম এবং তার সহযোগী তারা এটার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। যদি এটা হয়ে থাকে তাহলে সেই জবানবন্দির বক্তব্যগুলো কোথায়? আর সংবাদ মাধ্যমের এই তথ্যগুলো কি তাহলে ভুল ছিল? এটাও আসলে জনমনে বিভ্রান্ত তৈরি করছে এবং এ ধরনের প্রশ্নের উত্তর ফয়সাল করিম বারবার আসলে এড়িয়ে যেতে চাইছেন এবং তিনি একটা জায়গায় এখন পর্যন্ত দাঁড়িয়ে আছেন। সেই জায়গাটা হচ্ছে যে তিনি বারবার নিজেকে নির্দোষ দাবি করছেন। যেহেতু তাকে সন্দেহভাজন হিসেবে দেখানো হয়েছে, পাশাপাশি তাকে এটাও প্রশ্ন করা হয়েছে তাহলে আপনি পালালেন কেন, তিনি কিন্তু তখন সেই প্রশ্নের জবাব দেন নাই। মোট কথা, ওসমান হাদি ইস্যুতে এ ধরনের বক্তব্য বাংলাদেশের মানুষ কিভাবে নিচ্ছে সেটা আপনারাই ভালো করে জানেন এবং কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন। ওসমান হাদি কি আসল জঙ্গি? ফয়সাল করিমের বক্তব্য অনুযায়ী তিনি কেন তাকে এরকম কথা বললেন? মূল মাস্টারমাইন্ড সামনে আসুক এবং ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামিকে ধরা হোক, আসামির বিচার হোক। বাংলাদেশের মানুষ জানতে চায় এই ঘটনাটা কে ঘটিয়েছে এবং আদতেও এই ঘটনার সুষ্ঠু সবকিছু সকলের সামনে পরিষ্কার হবে কিনা এটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এবং ফয়সাল করিমকে কি বাংলাদেশে পাঠাবে ভারত, এটাও একটা প্রশ্ন রয়েছে। অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। তবে সব থেকে বড় প্রশ্ন, ফয়সাল করিম কেন এ ধরনের বক্তব্য দিলেন, কেন তিনি নিজেকে নির্দোষ দাবি করলেন? তিনি যদি সত্যি এ কাজ করে না থাকেন তাহলে হাদিকে তিনি কেন জঙ্গি বললেন? মোট কথা, ওসমান হাদির এই যে ঘটনা, এই ঘটনার পরে একের পর এক ইস্যু তৈরি হচ্ছে এবং এটাও হয়তো নতুন একটা ইস্যু তৈরির পায়তারা হতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।